ও আহারে 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 শ্রী গৌরাঙ্গে শ্রী গৌরাঙ্গের দুটি পদ আহা মরি মরি ভাব নিধি আমার গৌর হরি শ্রী গৌরাঙ্গে শ্রী গৌরাঙ্গে দুটি শ্রী গৌরাঙ্গের দুটি বলি দেখো সে জানে সে জানে সে জানে ভকতি শ্রী গৌরাঙ্গে শ্রী গৌরাঙ্গে দুটি ও ও ও হে আহারে আহারে বলি দেখো সে জানে সে জানে ভকতি রসার আহামরি শ্রী গৌরাঙ্গে দুটি পদ মরি যাই রে ভাবে বালাই যাই রে আহা মোরি আরে মোরে বলি যাই রে ভাবে যাই রে ভাবে পালাই যাই রে আমরি
গৌরাঙ্গের দুটি পদ মরিয়া আরে যাই রে ভাবির ভালাই যাই আহা মরিয়া রে মরিয়া রে বলি যাই রে ভাবে যাই রে ভাবের মালাই যাই হা মরি শ্রী গৌরাঙ্গের দুটি মরিয়া যাই রে ভাবে যাই রে ভাবের ভালাই যাই আহা মরিয়া রে মরিয়া রে বলি যাই রে ভাবে রে যাই রে ভাবে মালাই যাই আহা মরি শ্রী গৌরাঙ্গে শ্রী গৌরাঙ্গে দুটি পামা आनंद लीलामय विग्रहाय हे माव दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेमो रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते त्रिनादपि सुनिचेन तदोरूपि सहिष्णुन अमानेन मानदेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि जनिताई उपस्थित कथा शुनले এটা কমিয়ে দাও जयनिताई गौर हरि बोल उपस्थित महामहालीला संकीर्तन रूपी महत्तर यज्ञानुष्ठान कीर्तन प्रारंभे निकटस्थ दूरवत अनाहुत आहूत निमंत्रित अनिमंत्रित जत भक्तमंडली भक्तिमती मायेरा आज के भक्त भगवानेर मधुर লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন তাদের সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণ তলে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। একটু সার্ভ করে দাও, সার্ভ। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য আপনারা ছুটে এসেছেন, যেদিনকে ভগবানের জন্ম হয়েছিল তাকে দেখার জন্য মানুষ ছুটে গিয়েছিল। ভগবান কিন্তু সব যুগে এসেছেন, শুধু কলিযুগে এসেছেন বা আসবেন এরকম কোনো কথা নেই, সব যুগেই। সত্য যুগে ভগবান 5 বার এসেছেন। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, 5 বার। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম
পরশুরাম। দাপর যুগে একবার এলেন কৃষ্ণ, কলিযুগে একবার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে কিন্তু চৈতন্য মহাপ্রভুর নাম নেই। আচ্ছা কি নেই? তাহলে চৈতন্য মহাপ্রভুকে আমরা অবতার বলবো কেন? আমরা কেন কীর্তনে গাইব অবতারের সার গোরা অবতার, কেননা চিনিলি তারে, করিনি রে মাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। আর কেউ কেউ কীর্তনে গায়, আমরাও গাই, প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আবার কেউ কেউ গায় বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমেরও ভান্ডার। তাহলে এই যে বারবার অবতার শব্দটা প্রয়োগ হচ্ছে, তাহলে মহাপ্রভুর নাম তো অবতারের মধ্যেই নেই, তাহলে মহাপ্রভুকে অবতার বলবো কেন? এই যে মহাপ্রভুকে অবতার বলে বলছি আমরা, এটা শুধু শুধু এমনি এমনি নয়। মহাপ্রভু তিনি অবতার নন, তিনি হচ্ছেন অবতরী, সাক্ষাৎ ভগবান। তরী মানে হচ্ছে নৌকো। নৌকোতে চাপলে যেমন নদীর এপার থেকে ওপারে যাওয়া যায়, হরিনামের নৌকোতে উঠে বসলে দুস্তর ভবসিন্ধুটা অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়। এটা নামের মহিমা। তাহলে শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ। প্রত্যেকটা মানুষেরই চলার জন্য 2টো পায়ের দরকার, একটা ডান পা একটা বাম পা। তাহলে সেই সূত্র ধরে চৈতন্য মহাপ্রভুর 2টো পা, একটা ডান পা একটা বাম পা। নতুন করে আর বলার কি আছে? আছে। আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে। আচ্ছা, এই গ্রামের সব থেকে ধনী লোক যে, তারও কিন্তু 2টো পা আছে। আর এই গ্রামের সব থেকে গরিব মানুষ যে, তারও 2টো পা আছে। তাহলে সব থেকে ধনী লোক আর সব থেকে গরিব লোক, 2টো লোকের মূল্য কি এক হয়ে গেল? চৈতন্য মহাপ্রভুর ব্যাপারটাও ঠিক সেরকম। সমস্ত দেবদেবী সমস্ত ভগবানের 2টো করে পা আছে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর 2টো পা আর বাকি দেবদেবীগণের 2টো পা একটু আলাদা আছে। আলাদা কিরকম? বাকি দেবদেবীগণের চরণ হচ্ছে শুধু চরণ, আর চৈতন্য মহাপ্রভুর চরণ হচ্ছে একটা রাধা একটা কৃষ্ণ। তাহলে এই জগতে বড় হতে গেলে যেমন ধন সম্পদের দরকার হয়, ভক্তি জগতেও উপরের দিকে নিজেকে তুলে নিয়ে যেতে গেলে 2টো জিনিসের দরকার, একটা রাধা একটা কৃষ্ণ। এই রাধা কৃষ্ণের যাবতীয় প্রেম, যাবতীয় ভাবধারা, যাবতীয় যত কিছু দেখছেন, এই সমস্তটাই চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে এসেছে। মানে আমরা পেয়েছি, কলিকালের মানুষ। শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার। গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হলো তার। এখন কথা হলো, চৈতন্য মহাপ্রভু লীলা মাধুর্য যার কানে যায়, সে যদি অনিচ্ছাতেও হরিনাম শোনে, এতেও তার কল্যাণ হবে।
ইচ্ছে থাকুক চাই না থাকুক, শুনতে হবে। শুনতে শুনতে একটা সময় পর সে কিন্তু তার চরণ প্রাপ্ত হবে। তাহলে যারা বসে আছেন আজকে ভগবানের কথা শোনার জন্য, সবার আগে চিন্তা করতে হবে যে তার নামের প্রতি ভালোবাসা আমার কতটা আছে। যেখানে হরিনাম হয়, যেখানে সংকীর্তন হয়, যেখানে ভগবানের নামে প্রসাদ বিতরণ হয়, তা প্রসাদের প্রতি আমার তো ভালোবাসা আছেই। তা প্রসাদের প্রতি যেমন রুচিটা আছে, নামের প্রতি রুচি থাকাটাও বড় আবশ্যক। কারণ প্রসাদ কিন্তু পরমাত্মা গ্রহণ করে না, প্রসাদ জীবাত্মা গ্রহণ করে। চোখ, কান, নাক, জীব এরা গ্রহণ করছে। পরমাত্মা কিন্তু প্রসাদ গ্রহণ করে না, পরমাত্মার নাম গ্রহণ করে। তাহলে আপনি যেমন নিজের দেহটাকে দিচ্ছেন, মনটাকেও দিতে পারে। তো মনটাকে যদি না দিতে পারেন তাহলে মনটা তৈরি হবে কি করে? আমার দাদু বলতেন, বলে মন্দির পরে তৈরি করবি, আগে মন তৈরি কর। মন যদি তৈরি করতে পারিস না, মনটাই মন্দির হয়ে যাবে। তুই বাড়িতে একটা বিরাট বড় মন্দির করলি অনেক পয়সা খরচা করে, কিন্তু মনটা তো তৈরি হলো না, মনটা ছোট রয়ে গেল। সবার আগে দেখবি যদি বাড়িতে বৈষ্ণব এসে যায়, তাকে সেবা দেওয়ার মতো তোর মন আছে কিনা, তার চরণধুলি নেওয়ার মতো তোর মন তৈরি হয়েছে কিনা। সারাদিনে ভগবানের নাম কতবার গ্রহণ করিস, সেই মন আছে কিনা। হরি বল, হরি বল। সেই মন তোর কতখানি তৈরি হয়েছে। মন যদি তৈরি হয়ে যায়, মন যদি তৈরি হয়ে যায়, তাহলে দেখবি মন্দির তৈরি হতে বেশি সময় লাগে না। আর মন যদি তৈরি করতে না পারিস, তাহলে মন্দির করেও খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। একটা মন্দির তৈরি করেছেন বাড়িতে, আপনারা বাড়িতে যে ঘরটা তৈরি করেছেন, যে বাড়িটা থাকার জন্য তৈরি করেছেন, সেই বাড়িটা সন্ধে হলে আলো জ্বালিয়ে দিচ্ছেন, বড় বড় লাইট জ্বালিয়ে ঘরটায় আলো আলো ভরে রেখে দিয়েছেন। আপনি বাড়িতে যে মন্দিরটা তৈরি করেছেন, সেইখানে একটা ছোট্ট লাইট জ্বালিয়ে রেখেছেন। কেন? যাতে কারেন্টের বিল বেশি না আসে। তাহলে ভগবানের মন্দিরে, ভগবানের সামনে যে একটা আলো দিতে হয়, একটু বড় আলো, যাতে ভগবানের মুখটা দূর থেকে দেখা যায়, এখনো পর্যন্ত সেই মনটাই তৈরি হলো না। তাহলে মন্দির তৈরি করে কি হবে? শুধুমাত্র লোক দেখাবার জন্য মন্দির? হ্যাঁ, বিরাট কারুকার্য করে সুন্দর করে একবারে ঘোড়ার ছবি টবি দিয়ে একবারে গরুর টরুর রেখে একটা বিরাট বড় করে, বাইরেটাকে সাজিয়ে লাভ নেই। যদি সাজাতে হয় না, ভেতরটাকে সাজাতে হবে। হ্যাঁ, অনেক ভালো ভালো পোশাক পরে, ভালো ভালো সেজে, গায়ে ভালো ভালো সেন্টেন দিয়ে, মানে দেখেই যেন একটা কীর্তনিয়া বলে মনে হয়, এরকম করে সাজিয়ে লাভ নেই। বাইরে সাজিয়ে লাভ নেই, ভেতরটাকে সাজাতে হবে। ভেতরটা যদি কেউ সাজিয়ে তুলতে পারে, তাহলে বাইরে খুব একটা সাজের দরকার আছে বলে আমার মনে হয় না। দেখুন বৈষ্ণব মহাজন লিখেছেন কত সুন্দর করে, একদম পরিষ্কার লিখে দিয়েছে। কি লিখলেন? বলি যে গৌরাঙ্গে
ওগো যে গৌরাঙ্গে নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয় যে গৌরাঙ্গে তার হয় কৃষ্ণ প্রেমোদয় বলি যে গৌরাঙ্গে না তার হয় কৃষ্ণ প্রেমোদয় তারে মুই যাও বলিহারি তারে মুই যাও বলিহারি তারে মুই যে যাও বলিহারি 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 গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তাহে ফুরে গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তাহে ফুরে দেখো সে জন ভকতি অধিকার সে জন ভকতি অধিকারী সেই জন ভকতি অধিকারী সে জন ভকতি অধিকারী আমার গৌর জানলে সব জানা হলো আমার গৌর জানলে সব জানা গেলো ওগো শাস্ত্র জানলে যা না হলো গৌর জানলে তাই জানা হলো ওগো শাস্ত্র জানলে জানা গেলো গৌরী জানলে সবে জানা গেলো বলি ধরো গৌরে চরণ ধরো আহা গৌরী জানলে সম জানা গেলো যদি ভব সিন্ধু পারাপার হইতে চাও আমার গৌরী জানলে সব জানা গেলো
মোদের আর কোনো গতি নাই ভাই। বলে গৌরী জানলে সঙ্গ জানা গেলো, ওই যে গৌর চরণ সম্বল বিনা, গৌরী জানলে সব জানা গেলো, মোদের আর কোনো গতি নাই ভাই। জানা গেলো আর কোনো গতি নাই ভাই। গৌরী জানলে জানা গেলো, গৌরী জানলে সব জানা গেলো। সেজন ভকতি অধিকারী, সেজন ভকতি অধিকারী। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না তাকেও নাম দিয়েছে। তফাৎ কি হইল? কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন এরাও কৃষ্ণ পেয়েছে, আর বৃন্দাবনের মাটিতে ব্রজগোপীরাও কৃষ্ণ পেয়েছে। দুটো পাওয়া কি এক হয়ে গেল? না। এই জায়গাগুলো প্রচারের মানুষ নেই। কেন? মনে রাখবেন, মানুষের দুঃখ মানুষের কষ্ট মোচন করার জন্য ভগবান আছেন, এটা ঠিক। কিন্তু ভগবান কোনোদিন কোনো যুগে মানুষের দরজায় আসেন নাই, মানুষকে ভগবানের কাছে যেতে হয়েছে। আহা, ভগবান তো ভক্তের দরজায় আসবেন না, ভক্ত ভগবানের দরজায় যাবে। এটাই তো কথা ছিল। 2020 সাল 2021 সাল আমরা সকলে ঘরবন্দি হয়েছি। করোনা এসেছিল না, কেউ বাড়ির থেকে বেরোতে পারে, বাড়ির থেকে বেরোলেই পুলিশ পিটুনি দিচ্ছে, যাও ঘরে যাও, যাও বাড়ি যাও। 20-21 সাল করোনা চলে যাওয়ার পরে মানুষ তো একদম পিছনে পিছিয়ে পড়েছে। কি করে সংসার চলবে? আয় রোজগার বন্ধ, ছেলে মেয়েদের পড়াশুনো বন্ধ, শিক্ষা দীক্ষা বন্ধ। সরকার, যারা উপর মহলের মানুষ, তারা একটা বুদ্ধি বের করলো। কি বলুন তো? যে এতদিন পর্যন্ত মানুষ তাদের দরকার নিয়ে আমাদের কাছে ছুটে আসতো, আজকে আমরা সরকারের লোক হয়ে মানুষের দরজায় ছুটে যাব। দুয়ারে সরকার এসেছে বাড়ি বাড়ি। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছেন স্বয়ং মহাপ্রভু, ঘরের দরজায় এসে গিয়েছে। জগাই মাধাইয়ের কাছে গিয়ে মার খেলো, মলয় চাঁদ কাজী মহাপ্রভুর হরিনামের খোলটা ভেঙে দিয়েছে, তাকে নাম দিল। চপল গোপালকে বুকে জড়িয়ে ধরল। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, নিতাই চাঁদ জগাই মাধাইকে হরিনাম দিতে গেছে। জগাই কিন্তু মারেনি, মেরেছে মাধাই। তাও মারল, মদের কলসি দিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছে, রক্ত গড়িয়ে পড়ছে। সকলে জানেন আপনারা কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমায় মারলি, মা একবার কৃষ্ণ বল। মার খাবো, কষ্ট সহ্য করব, এতে দুঃখ নেই। দুঃখ আমি তখন পাবো যদি তোরা কৃষ্ণ না বলিস। হরিদাস ঠাকুর যখন নিতাই চাঁদের হাতটা ধরে টেনে নিয়ে চলে গেল, জগাই গিয়ে মাধাইকে খুব ধমক দিয়েছে, ভাই হ্যাঁ, বৈষ্ণবের গায়ে হাত তোলা কি ঠিক হলো রে? 64টা অপরাধের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবের গায়ে হাত তুললি কেন? মাধাই ছুটে গিয়ে জগাইয়ের দুটো পা জড়িয়ে ধরেছে, তুই তো আমার বড় ভাই। নদিয়ার মানুষে আমাকে ভুল বুঝলো, যারা হরিনাম দিতে এসেছিল তারাও আমায় ভুল বুঝলো। আমি জানি জগতের মানুষও একদিন আমায় ভুল বুঝবে, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই, একই মায়ের রক্ত বইছে দুই ভাইয়ের শরীরে।
তুই কি করে আমায় ভুল বুঝলি সেটা তো বল। জগাই বলছে কেন ভুল বুঝলাম মানে, বুঝিসনি? বাংলায় একটা কথা আছে জানিস, কান টানলে মাথা আসে। বলে হ্যাঁ, ও তো জানা কথা। তাহলে জানিস যদি, তাহলে আমাকে বকছিস কি জন্যে? বকবো না, তুই বৈষ্ণবের গায়ে হাত তুললি, না না আবার ভুল করলি। নিতাই চাঁদের কপালটা মদের কলসি দিয়ে মেরে ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও। কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। নিজের কপালের রক্ত নিয়ে নিতাই চাঁদ যখন ঘরে গিয়ে দাঁড়াবে, বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আর স্থির থাকতে পারবে না, আমাদেরকে মারার জন্য ছুটে আসবে। তা আমরা কি পারি না? দুই ভাই নিতাই গৌরের চরণে পড়ে হরিনাম বলে মুক্তি লাভ করতে। জগাই মাধায়ের মতো মাতালের চৈতন্য হয়ে গেল। আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। আমি নিজে মরে গিয়ে সংসারের উন্নতি চাইছি। আমি মরে যাই, এতে ক্ষতি নেই, আমার সংসারটা যেন ভালো হয়। হ্যাঁ, আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই, আমি যন্ত্রণা পাই, এতে দুঃখ নেই, আমার সংসার যেন সুখে থাকে, আমি সেই চেষ্টায় ব্যস্ত। রাত দিন জেগে কীর্তন করে শরীরকে বিশ্রাম না দিয়ে, যেখানে যা দিচ্ছে তাই খেয়ে, কত কষ্ট করে, কত দুঃখ সহ্য করে আমি রাশি রাশি টাকা খরচা করে ভবিষ্যতের জন্য পয়সা জমাচ্ছি। কেন? আমার সংসারটা সুখী হবে, আমার সংসারটা ভালো থাকবে। যে টাকা আমি ভোগ করতে পারবো না, আমি সেই টাকা জমিয়ে যাচ্ছি, আজকাল পরশু, আজকাল পরশু, আজকাল পরশু। এই যে মায়েরা বসে আছেন না, সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাওয়ালেন। ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, দেওর ননদ, ভাসুর, এগুলো সব ভূত। ও আপনি যতই খাওয়ান না কেন, সবার কাছে আপনি ভালো হতে পারবেন না কোনোদিন। কেউ না কেউ রান্নার ভুল ধরবেই। মনে রাখবেন, সারা জীবন ধরে রান্না করে যাচ্ছেন, সকলকে খাওয়াচ্ছেন, যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, আপনি জানবেন সেদিন আপনার রান্না শেখা সফল হয়েছে। আচ্ছা, যে ভাইরা ইউটিউব করছো, বারবার কিন্তু উঠে দাঁড়ানো যাবে না। পিছন দিকে লোক বসে আছে, যাকে সেটিং করার একবার সেটিং করে দিয়ে বসে পড়তে হবে। তা সারা জীবন রান্না করে শুধু ভূত খাওয়ালেন, আসল লাভের লাভ কিছু হলো না। যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, ভগবানের ভোগ হবে, আপনি ভোগ দিয়েছেন, সেই ভোগ বেরিয়ে এলো, সকলে প্রসাদ নিচ্ছে, সেদিন আপনি জানবেন আপনার রান্নার শেখা সার্থক হয়েছে, তার আগে নয়। আহা, নিজে সাজতে পারে সবাই, ভগবানকে কজন সাজিয়ে দিতে পারে? গান আছে না, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে। গান গায় সবাই, সকলের গান মানুষের অন্তরে প্রবেশ করে না। আমি অনুরোধ করব আপনাদের, কীর্তন শুধুমাত্র কতকগুলো গান, একটু হাত পা ছোড়াছড়ি, একটু নাচ, একটু কোমর দোলানো, হ্যাঁ, কিছু চুটকি, কিছু হাসির গল্প, কিছু মজার গল্প, কিছু ঝাঁটা জুতোর গল্প, এগুলো সমাহার নয়। কীর্তন হচ্ছে ঈশ্বরকে স্মরণ করবার জন্য যতগুলো পদ্ধতি আছে না, ভগবানকে ডাকবার জন্য জপ, ধ্যান, পূজা, যত পদ্ধতি আছে না,
এই এত পদ্ধতিগুলোর মধ্যে সব থেকে সহজ পদ্ধতিতে ভগবানকে পাওয়ার একমাত্র পথ হচ্ছে কীর্তন। জনগণের মনোরঞ্জনের জন্য কীর্তন নয়, জগৎপতির মনোরঞ্জনের জন্য কীর্তন। কিন্তু সেই কীর্তন, এই কীর্তন এখন আর নেই। এখন জগৎপতির মনোরঞ্জন নয়, জনমনোরঞ্জনের জন্য কীর্তন। মনে রাখবেন, যারা বসে আছে কীর্তন শোনার জন্য ছুটে এসেছে, এইখানে 100 হোক, 200 হোক, 300 হোক, 400 হোক, 500 হোক, যেই কজনই থাকুক না কেন, হরি কথা শুনে, কীর্তন শুনতে বসে, কীর্তনিয়ার মুখের কথা শুনে, তার ভাবধারাকে অনুসরণ করে, আবার কি হলো, তাকে অনুসরণ করে যতজন ভক্ত বসে আছে তাদের মধ্যে একজনেরও যদি চোখের জল পড়ে যায়, কি হলো, তাহলে বুঝতে হবে যে যিনি গাইছেন তারও গোবিন্দের কৃপা হয়েছে, যারা শুনছে তাদেরও কৃপা হয়েছে। কৃপা কোনো ঈশ্বরের করুণা, ঈশ্বরের ভালোবাসা কোনো বড় মিষ্টির দোকানে সরপুরি রসমালাই রসগোল্লা নয়, যে আপনার পকেটে অনেক টাকা আছে, আপনি ছুটে গেলেন, এই 10 পিস দে। এবার আপনার পাশে যদি কেউ দাঁড়িয়ে বলে আমাকে 100 পিস, আপনাকে পরে দোকানদার দিচ্ছে, আগে ওকে দিচ্ছে, কেন খদ্দেরটা বড় আছে। যদি 10 পিসের খদ্দার চলেও যায় আমার দুঃখ নয়, ও তো 100 পিস নিচ্ছে। ভগবানের কাছে এই বিচার হয় না, ভগবানের কাছে সবাই সমান। যে তাকে ডাকতে পারবে সেই তার প্রিয় পাত্র হবে। এরা দীঘাতে গিয়েছেন, দীঘার সমুদ্রের জলে ঢেউতে ঝাঁপ দিয়েছে অনেক, দেখেন না, সমুদ্রের ঢেউতে ঝাঁপ দিলে ওই ঢেউটা আপনাকে ধাক্কা দিয়ে আবার পাহাড়ের দিকে পৌঁছে দেয়। চৈতন্য মহাপ্রভুর হরিনামের সমুদ্রটা এমনই, যদি আপনি ঝাঁপ দেন ও আপনাকে পাড়ে পৌঁছাবে না, টেনে নিয়ে তার চরণের দিকে নিয়ে চলে। এটাই হচ্ছে দীঘার সমুদ্রের সঙ্গে মহাপ্রভুর প্রেম সমুদ্রের তফাৎ। বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর করে, এই দেখো, গৌর প্রেম গৌর প্রেম রসার নবে, তরঙ্গে যেবা ডুবে। নিতাই গৌর হরিব। গৌরে প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে। সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। তোমরা গৃহে বা বনেতে থাকো, ওগো হা গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা গৃহে বা বনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা গৃহে বা বনেতে থাকো, ওগো হা গৌরাঙ্গ
বলে ডাকো, তোমরা গৃহে বাবো বনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। আমি এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলতে নারী, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী, আমি এক মুখে বলতে নারী, ওগো যাই রে লীলার বলিহারি, আমি একই মুখে বলতে নারী, ওগো যতবার বলি ততবার হারি, আমি একই মুখে বলতে নারী, আমি এক মুখে বলবো কত, আমি যতবার খারি ততবার বলি, বলি যদি বা বলি বছর শত, আমি এক মুখে বলতে নারী, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী, আমি এক মুখে বলতে নারী, ওগো প্রেমানন্দে কহ হরি হরি, আমি এক মুখে বলতে নারী, প্রেমানন্দে বলুন হরি, এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলতে নারী। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। গৌর প্রেম রসার নবে যে বা ডুবে সে তরঙ্গে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে সবার আগে যা বলবো, দেখবেন বাংলায় একটা কথা আছে, লোকে বলে সব সময়ের জন্য, অন্য কিছু না। বৈষ্ণব জগতে আজকে আপনাদের এই স্থানে হরিনাম সংকীর্তন হচ্ছে, নগর সংকীর্তনে দল গিয়েছে, গ্রামে ঘুরছে, কীর্তনের শেষে বাতাসা লুট হবে। ওই যখন লুট হয় দেখবেন কীর্তন হয়, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম করে না। এই যে পদটা গাওয়া হচ্ছে, এই পদের নাম একটা আছে, এই পদটার নাম হচ্ছে, দেখবেন লেখা আছে উপরে, নাম সংকীর্তন পূর্ণ। এইটা, এই পদ নরোত্তম দাস ঠাকুরের লেখা। এই পদ, এই হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, একদম শেষে গিয়ে আছে না, শ্রীগুরু চরণপাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস। এই পদে একটা লাইন আছে, দুটো লাইন দেখবেন পরিষ্কার লেখা আছে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ননাশ অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। এই যে ছয়জন বৈষ্ণবের নাম যে বলা হয়েছে,
এই পদের মধ্যে এই 6 জন বৈষ্ণব এবং ভক্তি জগতে 4 জন বৈষ্ণব আছে যাদের শিরোপা, যাদের কর্ম আজ পর্যন্ত কেউ তাদের উপরে করতে পারে নাই। 4 জন কে কে? প্রথমে দেখুন, নামে ঠাকুর হরিদাস, প্রথমে প্রণামে রঘুনাথ দাস, আচারে শ্রী রামানন্দ, হরি নামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। 4 জন। নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম জগতে আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারেনি। দিবানিশি 3 লক্ষ হরিনাম গাইত, মাসে 33 90 লক্ষ, 1 কোটি নাম গাইত যে সাধু হরিদাস। 2 প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাসের মতো করে প্রণাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। প্রত্যেক দিন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার করে বৈষ্ণবের চরণে মাথা ঠুকিয়ে প্রণাম করতেন, 1000 বার। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকতে ঠুকতে। 3 আচার্য শ্রী রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। কেন? যারা বাড়িতে ফুলের চাষ করেছেন, ফুলের বাগান, দেখবেন যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন তখন গোলাপ ফুলের কুড়িটা হয়েছে। যখন সকালে ঘুম থেকে উঠে বাগানে গেলেন তখন দেখছেন ওটা কুড়ি নয়, ওটা ফুল হয়ে গেছে। আপনি কুড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কেমন করে কুড়ির থেকে একটু করে ফুল হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সবাই দেখেছে। রাধা কৃষ্ণ কেমন করে মিলে গৌর হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? রায় রামানন্দ দেখেছে গোদাবরী গঙ্গার তীরে। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ।